আল্লাহর আওয়াজ হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, ধর্ম ব্যবসায়ীরা, বাতিল 72 ফিরকারা আমার নবীকে চিনেও চিনো নাই, আমি আল্লাহর আইনকে চিনেও চিনো নাই। নিজে নিজে আইন তৈরি করে আল্লাহর আইন নামে চালিয়ে দিছ। কথা কয় না কেন? সকল নবী রাসূল কিয়ামতের দিন শুধুমাত্র চুপ থাকবেন, সাকিতু। হুজুর বলেন কুল্লুহুম সাকিতু, সবাই চুপ। ওয়া আনা খাতিবুহুম, আমি তাদের মধ্যে আমার মালিকের সামনে খুতবা দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সবাই চুপ। সহিহ বুখারীর ইবারত, পুরা হাসরবাসী সবাই পাগলের মতো দৌড়াবে। আজকে 50,000 বছরের একটি দিন, সূর্য ডুববে না। 50,000 বছর, সুবহানাল্লাহ বলুন। 50,000 বছর সূর্য ডুববে না। মাথার উপর সূর্য, আধা মাইল দূরে 12টা মুখে সূর্য তাপ দেবে। আজকে এক মুখে তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। তাই আপনারা যারা কৃষক মানুষ দেখবেন, চৈত্র বৈশাখ মাসে যখন সূর্যের তাপ পড়ে, মনে শান্তি ফাটে যাবে। কথা বলে শান্তি ফেটে যাবে। একটা মানুষকে রোদের ভিতরে খারাপ দুপুরে যদি বেঁধে রাখা হয়, ওই মানুষটা হয়তো রোদের তাপে মারা যাবে। এত গরম, এত কঠিন তাপ সূর্যের। আর সেদিন 12 মুখে তাপ দিবে অর্ধ মাইল দূর থেকে। পুরা পৃথিবী হাসরের মাঠ, পুরা হাসরের মাঠ পুরে তামা হয়ে যাবে। নাক দিয়ে মগজগুলি টকবক করে করতে থাকবে, আর নাক দিয়ে পড়তে থাকবে। ঘামতে 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 ঘামের বন্যা, কেউ বা হাঁটু জলে, কেউ বা বিভিন্ন ভাবে সাঁতার কাটবে, পাগল হয়ে যাবে। মরণ আসবে না। মরণ যদি আসতো ভালো হতো রে। ইহা লা ইয়ামুতু, বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আর তো মরণ আসবে না রে, আর মরণ আসবে না। নাক দিয়ে মগজগুলি পড়বে, বান্দাগুলি পাগল প্রাণ হয়ে যাবে, ছুটতে থাকবে। আল্লাহর আওয়াজ হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, ধর্ম ব্যবসায়ীরা, বাতিল 72 ফিরকারা আমার নবীকে চিনেও চিনো নাই, আমি আল্লাহর আইনকে চিনেও চিনো নাই। নিজে নিজে আইন তৈরি করে আল্লাহর আইন নামে চালিয়ে দিছ। কথা কয় না কেন? আমার বাবাজিরা, কিয়ামতের মুসিবতের আদালতে সকল মানুষ, মনে আছে বুখারী হাদিসটা, সকল মানুষ পাগলের মতো দৌড়াবে। আমার আল্লাহ রব্বুল আলামিন, খালিক মালিক রব, ওনার কথা হলো লিমানিল মুলকুল ইয়াউম। আমাকে চেনো নাই, আমার নবীকে চেনো নাই, আতিউল্লাহ তাওহীদের আল্লাহকে চেনো নাই, ওয়াতিউ রাসূল রিসালাতের রাসূলকে চিনেও চিনো নাই, ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েতের হক্কানি ওলিদেরকে চিনেও চিনো নাই। দুশমনি করেছো। আজকে 50,000 বছর আমি কাঁদাবো রে, মরবিও না, বাঁচবিও না। পাগলের মতো কাঁদাবি, কাঁদবো, কাঁদবি, কাঁদবি, কাঁদতেই থাক। আমি আল্লাহ তোদের দেখবো না। আজকে আমি জব্বার, আমি কাহার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ আমি আল্লাহ কাহার, আমি রাগ হয়ে গেছি। আমাকে না মানলে আমি কখনো খেপি নাই। আমার নবী রাসূল এবং ওলিদেরকে দুশমনি করার কারণে আমি আল্লাহ খেপে গেছি। আজকে তোদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। 50,000 বছর পিপিলিকার মতো কান্নাকাটি কর, তোর পথে থাক, তোর পথে থাক।
সকল মানুষগুলি ছুটতে থাকবে আবুল বাশার আব্বা জান হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম বাবা, আমরা তো কোটি কোটি সন্তান আপনার, আপনি তো আমার বাবা। আজকে এই বিপদের দিনে আল্লাহ তো কহার, কারো কথা শোনে না গো বাবা, আপনি একটু আল্লাহর কাছে বলুন আজকের এই বিপদ থেকে আমাদের বাঁচান। আবুল বাশার বলবে, রাসূলুল্লাহ, এ কারণে আমাকে সৃষ্টি করা হয় নাই রে, আমি কারো জন্য সুপারিশ করতে পারবো না। যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে দৌড় দিবে। ওগো নূহ নবী আলাইহিস সালাম, আজকে বিপদ থেকে আমাদের বাঁচান। কিয়ামতের দিন মানুষ নবীর কাছে যাবে বাঁচতে, আর আপনি বলতেছেন কারো কাছে কিছু চাওয়া যাবে না। নবীর কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলেন, না লাস্তু লাহা, আমার জন্য সুপারিশ নয়। যাও চলে যাও মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, লাস্তু লাহা, আমি পারবো না রে, সুপারিশ করার ক্ষমতা আমার নেই। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাম, আমার বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সরদার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার কাছে চলে যাও, উনি তোমাদের পথ দেখাতে পারবেন। মুসা আলাইহিস সালাম কাছে যাওয়া হবে, তিনি বলেন, লাস্তু লাহা, আমি ৭০,০০০ নবীর সরদার হতে পারি রে। আমাকে বলা হয়েছে আমার আখেরি নবী যদি পায়, আমার সকল উম্মত সহ আমার নবীর কাছে বায়াত হওয়া আমার জন্য ফরজ। যাও চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে, যিনি আখেরি নবীর উম্মতের মর্যাদা পেয়েছেন নবী হিসেবে, ওই নবীর কাছে তোমরা চলে যাও, উনি তোমাদেরকে আজকে বিপদ থেকে মুক্তির পথ দেখাবে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলা হবে, ইয়া ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, মা ছাড়া, বাবা ছাড়া, মায়ের গর্ভে আমার মালিক দয়া করে আপনাকে সৃষ্টি করেছিলেন। আপনি এত পাওয়ারফুল একজন নবী, দোলনা থেকেই বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আপনি এমন এক নবী, দোলনা থেকে, মায়ের পেট থেকে বের হয়ে কুলের মধ্যে থেকে বলেছেন, ইহুদি পণ্ডিতেরা, তোমরা তো আল্লাহর আইন মানো না, নিজে আইন বানাইছো আর তাওরাতের নাম দিয়ে চালিয়ে যাচ্ছ। এই ইহুদি পণ্ডিত, আমার মাকে জ্বালাবি না, আমার মায়ের কোনো সম্পদ স্বামীর দরকার হয় নাই, আমার মা তিনি পুত পবিত্র রে, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে এই বয়সে ইনজিল কিতাব দিয়ে রাসূল বানানো হয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবী হিসেবে নাজিল করা হয়েছে। আমার মালিক খলিকরাও আপনাকে এত পাওয়ার দিয়েছিলেন, আপনার কথা শুনে নিজে নিজে আইন তৈরি করে তাওরাতের নামে আল্লাহর আইন নামে চালিয়ে দেওয়া ইহুদি পণ্ডিতেরা শুধুমাত্র আসার খেয়ে পড়ে পড়ে পালিয়ে গিয়েছিল। ও নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আজকে বিপদের দিন, আমরা মরিও না, বাঁচিও না, আপনি আমাদেরকে দয়া করে বাঁচান। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি সুপারিশের পাওয়ার পাই নাই, তবে আমি দেখাতে পারবো কে তোমাদের বাঁচাতে পারবে। আমি এত বড় নবী হওয়ার পরও আখির নবীর উম্মত হওয়ার জন্য ঘটা করে আল্লাহর কাছে আবেদন করেছিলাম, বলেছিলাম, আল্লাহ পাক এত দাম আপনার আখির নবী, এত দাম। আদম আলাইহিস সালাম সৃষ্টির 20 লক্ষ বছর আগে আপনি আরশে আজিমের প্রতিটা খুঁটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ারফুল নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির 20 লক্ষ বছর আগে আপনার আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে আমার নবীর নাম লেখা, তাওহীদের কালেমার মধ্যে রিসালাতের নবীর নাম লেখা। ও আল্লাহ,
ও মালিক খলেকরা, ওই আখিরি নবীর ওসিলা দিয়ে আব্বাজান আদম নবীর দোয়াকে কবুল করা হয়েছিল। এই কথা এসেছে বুখারী শরীফের সিরাত সংখ্যা ৫ম খণ্ড মানস শামসুল হক ফরিদপুরি অনুদিত ৭ পৃষ্ঠার প্রথম হাদিস, আপনি খুললেই পেয়ে যাবেন। আমার বাবারা, এত বড় কথা, আমার আল্লাহর আরশে আজিম কাবা ঘরের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। ওই আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর নবীর নাম নাকি আজকে মসজিদ থেকে কেটে দেওয়া হচ্ছে। তোর মসজিদ মসজিদ নয় রে, ওটা তোর কোম্পানির মসজিদ। আর সে আজিমের সাথে সূত্র মিল হলে তোর মসজিদ হবে, না হলে কোম্পানির মসজিদ, ওটা আল্লাহর ঘর হবে না। কথা বলেন না কেন, জোরে বলেন। আপনারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ দেওয়া যাবে না। এরা ইহুদির চেয়েও খারাপ, কারণ ইহুদির কলেমা মুসা নবীর নাম আছে, এদের কলেমায় কোন নবীর নাম নাই। ঈসা নবীর নাম আছে খ্রিস্টানের কলেমায়, এদের কোন তাও নাই। এটা খ্রিস্টানের চেয়েও খারাপ। এটা আপনার সত্য কথা আসামি বলবে, কারণ ভয় পায় না। মারবি আয়, আমার মারতে গেলে কয়টা মরার আগে দেখে যা, ইনশাআল্লাহ বলে পাওয়ার কার জোরে বলুন। আমার মালিক খলিক রব বলে, আমার নবীজির নাম কাবা ঘরের গিলাফে, আমার নবীর নাম মদিনার মসজিদে মুনাওয়ারায়, আমার নবীর নাম ওই সৌদি আরবিয়ার ওয়াহাবি রাষ্ট্রের পতাকা, জাতীয় পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোর মসজিদে নবীর নাম করলে শিরক হয়। তুই তো নবীর দুশমন, বেঈমান, তোর তো ইসলামের দাবি করার দরকার নাই। হিন্দুর কলেমায় নবীর নাম, তোর কলেমায় আখেরি নবীর নাম নাই, তুই তো হিন্দুর চেয়েও খারাপ রে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ওই আখেরি নবীজির আমি মর্যাদা দেখে বলেছিলাম, আল্লাহ আমি ঈসা নবী না হয়ে যদি ওই আখেরি নবীর উম্মত হতে পারতাম, তাহলে আমি বেশি ধন্য হয়ে যেতাম। এই কথা কবুল করে আমার আল্লাহ পাক আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করার জন্য আকাশে তুলে নিলেন। মরতে দিলেন না, শুলে চড়তে দিলেন না। ইহুদি নেতা আমি ঈসা নবীর সুরত ধরে দিলেন, ওকে ইহুদিরা শুলে চড়ালো ঈসা মনে করে, আর আমাকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। আমার আখেরি নবী আমার সাইদ দিয়ে গেল, আমাকে সালাম দিয়ে আরশে আজিম আমার আল্লাহর দিদারে চলে গেলেন। কিন্তু ওই দিন নবীর হাতে হাত দিয়ে আমি বায়াত হওয়ার সুযোগ পেলাম না, আমাকে রেখে দেওয়া হলো। শেষ জামানায় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নবীর উম্মত, নবীর উম্মত একজন ইমাম, একজন ওলি, তার হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হলো। ওই বায়াতটা ইমাম মাহদীর হাত, আরেক ওলির হাত, সেই হাতটা আরেক ওলির হাত, সেই হাতটা মুজাদ্দেদ জামানের হাত, সেই হাতটা হাত বাই হাত আখির নবীর হাত। তখন আমি উম্মতের মর্যাদা লাভ করলাম। বুঝতে পেরেছি রে, আখেরি নবীর একজন আলেমের দাম আমাদের মতো নবীর মতো, তাদের দাম এত বেশি। আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত হতে পারলাম না, নবীজির উম্মতের মধ্যে এক আলেম, এক ওলির হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হলো। এখন বুঝতে পারলাম আখেরি নবী ছাড়া আজকের এই বিপদের দিন আর কেউ সুপারিশ করতে পারবে না। জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে তোমরা চলে যাও। ওনার কাছে গেলেই তোমরা আজকে যে কোনো বিষয় একটা ফয়সালা পেয়ে যাবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বললেন আমার নবীর, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। নবী গো, আপনার তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে আমার কিয়ামতের দিন আমার আরশে আজিমের পাশে
আপনাকে মাকামে মাহমুদ প্রশংসিত আসন দান করব। প্রশংসিত আসনে আমার নবী বসা থাকবেন। সুবহানাল্লাহ। নবী বিপদে থাকবেন। প্রশংসিত আসন। কোরআনের বাণী সূরা মুজাম্মিল খুলেন, কষ্ট হচ্ছে না? কোরআন শরীফে এসেছে, সূরাতুল বনী ইসরাঈলেও পাবেন। আল্লাহর বন্ধু বলেন, আমার তাহাজ্জুদের বিনিময়ে কিয়ামতের দিন আমার প্রশংসিত আসন, তাহলে আমার ফরজ ওয়াজিব সুন্নতগুলির মূল্য কত? সুবহানাল্লাহ। কি মূল্যবান দেখো আমাদের কাছে। কষ্ট হয়? শেষ করে দিব না? রেখে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, মনে আছে আপনাদের? ঠাকুরটা আজকে হবে। বাড়িতে গেলেন, 7 দিন না খাওয়া, বাবা তাকে গনিমতের মাল দিবে। বাড়িতে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু বলেন, আমার নবী যা করেছেন সেটাই ঠিক, আমরা গনিমত খাবো কেন? গনিমত তো সাহাবায়ে কেরাম খাবে, আমরা তো নবীর আওলাদ। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর রাসূলই যথেষ্ট। দো জাহানের বাদশাহ আখেরি নবী প্রশংসিত আসনে বসা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পুরা হাসরবাসীকে টেনে নিয়ে যাবে নবীর সামনে। ঈসা ওকালতি করবে নবীর সামনে, আল্লাহর বন্ধু হাসরবাসী আজকে বিপদে, আল্লাহ তো জব্বার ও কাহার, আল্লাহ তো সাড়া দেয় না, আপনি স্যার আজকে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। জোরে বলেন। সঙ্গে সঙ্গে নিজের উম্মত, নবী উম্মতের কথা শুনে আখেরি নবী আসুন মাকামে মাহমুদ আসন থেকে নেমে আসবেন, সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ ওই উহুদের ময়দানের দান্দার মোবারক কোথায়? আমার তায়েফের ময়দানে রক্ত ভেজা সেই পা মোবারক কোথায়? ও মালিক, ওই গুরুর বিনিময় আমাকে, আমার উম্মতকে আজকে বাঁচান। সুবহানাল্লাহ। তো চোখের পানি নবী ছেড়ে দিবেন। আল্লাহ বলবে, বন্ধু আজকে কারোটাকে আমি সারা দিতাম না, আপনি কাঁদবেন না। আমি তো বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনাকে যত কষ্ট পেতে হয়েছে, পৃথিবীতে যত কষ্ট পেয়েছেন গো নবী, কবর থেকে হাসর পর্যন্ত আর কষ্ট পেতে দেব না। এর চাইতে আপনার মর্যাদা অনেক অনেক বেশি বাড়ায় দেব। আপনার চোখে পানি আমি দেখতে রাজি নই, চোখের পানি মুছে ফেলুন গো রাসূল। আপনার চোখের পানি মুবারক আমার জব্বারুল কাহার নামের আগুন নিভিয়ে দিয়েছে। জব্বারুল কাহার নামের রাগের আগুন আমার নবীজির চোখের পানি মুবারক আমি নিভিয়ে ফেললাম। ফাসফা বিমা শিতা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, যারে খুশি তারে আপনি সুপারিশ করুন, আপনি জান্নাতে নিয়ে যান, আমি কোথাও বাধা দেব না। এই কথাটাই কাজী নজরুল তার কাছিদা তুললেন, শ্রেষ্ঠ নবী দিলেন মনে তলিয়ে নিতে। বুখারীর হাদিস কাজী নজরুলের ভাষায় আসলো, আর আমরা মুন্সি আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পূর্ণ বক্তা কোরআন সামনে বলতেছে নবী কিয়ামতের বিপদে থাকবে। কপাল কোথায় গেল হিসাব করছেন? এই রাগ করছেন আপনারা?